আসলে আমরা এই মাদক বিরোধী আন্দোলনটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এই ব্রহ্মগাছা ইউনিয়নের সকল যুব সমাজকে, পুরো যুব সমাজকে আমরা একত্রিত করে আমরা এক সপ্তাহ আগে ইউনিয়ন পরিষদে আমাদের প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে সবাইকে আমরা একটা অ্যালার্মিং মেসেজ দিছিলাম যে যারা এই ইউনিয়নের মধ্যে যেন কোনো প্রকারের মাদক কারবারি না হয় বা মাদক কেউ সেবন না করে। এই ধরনের একটা আমরা অ্যালার্মিং মেসেজ দেওয়ার পরেও আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অনেকের বাড়িতে গিয়েও আমাদের লোকজন বলে আসছে যে যেন মাদক কারবার না করে। শেষ পর্যন্ত আমরা আজকে সকালে যারা মাদক বিক্রি করে, ব্যবসা করে, এদের মানে যেগুলা পয়েন্ট আছে সেই সেলস পয়েন্টগুলোতে আমরা যাই এবং সেখানে গিয়ে একেবারে হাতে নাতে গাঁজা এবং ইয়াবা সেবনের যে উপকরণ এবং অন্যান্য আরও কিছু মাদক দ্রব্য সহ আমরা সকালে ধরলাম 4 জনকে। সেই 4 জনকে ধরার পরে তাৎক্ষণিকভাবে আমরা ইউনো মহোদয়কে ফোন দিলাম। স্যার তখনই চলে আসছে, কোনো দেরি করে নাই এবং তাৎক্ষণিক মোবাইল কোড করে সাড়া দিছে। এরপরে আবার দুপুরের সময় আমরা আরও 4 জনকে পাই, তাদেরকে ধরে আনা হয়েছে এবং মোবাইল কোড চলতেছে। আমরা আশা করতেছি যে এদের শাস্তি হবে এবং আমরা চাই যে এই মেসেজটা পুরা ইউনিয়নে শুরু করে পুরা উপজেলায় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ুক, কেউ যেন মাদক সেবন না করে। আর মাদক কারবারিদের ব্যাপারে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি। প্রশাসন আসলে আমার মনে হয় সব কিছু জানে, তারা হয়তো কোনো সীমাবদ্ধতা আছে যার কারণে এগুলো ধরে না, ধরা উচিত। মাদক ব্যবসায়ীদের না ধরলে মাদক বন্ধ করা অনেক কঠিন ব্যাপার। তবে আমি সারা দেশে সবাইকে আহ্বান জানাবো যে মাদক বিরোধী আন্দোলনটাকে সামাজিক আন্দোলনের রূপ দিয়ে সবাই সম্পৃক্ত যেন হয়, সে কাজটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।